প্রিয় বন্ধুরা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আবুল খায়ের খাজা। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান মে দিবস উপলক্ষে শ্রমিক দল আয়োজিত আজকে এই সভার সংগ্রামী সভাপতি জনাব আনোয়ার হোসেন, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত ভাই ও বোনেরা, প্রিয় ভাইরা আমার, 26টি জুট মিল কলমের এক খোসায় এই স্বৈরাচারী শেখ হাসিনা যাওয়ার কিছুদিন আগে বন্ধ করে দিয়েছে। বন্ধ মিল কলকারখানা চালু করার দাবি জানাচ্ছে আমাদের নেতা, আমাদের দল যদি ভবিষ্যতে ক্ষমতায় আসে বন্ধ কলকারখানা চালু করার আমি প্রতিশ্রুতি চাচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, আমি মহান মে দিবস 1886 সালের হে মার্কেটে যারা রক্ত দিয়ে 8 ঘন্টা শ্রম ঘন্টা প্রতিষ্ঠিত করেছে সেই মহান বীরদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। ভাইয়েরা আমার, আমি বলতে চাই বর্তমান সরকার আমাদের পে স্কেল মজুরি কমিশন ঘোষণা করেনি। আমি পে স্কেল এবং মজুরি কমিশনের দাবি জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, আজকে ঝড় বৃষ্টি উপেক্ষা করে আপনারা যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। সবাইকে ধন্যবাদ। বন্ধুরা, বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি জনাব মেহেদী আলী খান। জনাব মেহেদী আলী খান। বাংলাদেশের ইতিহাসে লক্ষ লক্ষ শ্রমিকের সমাবেশে আজকের এই সর্ববৃহৎ শ্রমিক জমায়েতের সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি জনাব আনোয়ার হোসেন আজকের এই বিশাল সমাবেশে উপস্থিত থাকবেন। 18 কোটি মানুষের নয়নের মণিকোঠায় যারা বসবাস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সকলের শ্রদ্ধাভাজন প্রিয় নেতা জনাব তারেক রহমান আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে সংগ্রামী সালাম, অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকের এই দিনটি শ্রমিক কর্মচারীদের জন্য একদিকে যেমন শোকাবহ, অন্যদিকে আনন্দের। 1886 সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকদের ন্যায্য দাবি এবং 8 ঘন্টা কাজের দাবিতে সেদিন আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনে শত শত শ্রমিক নিজের জীবন বিসর্জন দিয়ে আজকে আপনার আমার অধিকার 8 ঘন্টা কাজের অধিকার ফিরিয়ে এনেছিল। একটা রাষ্ট্রের অর্থনীতির বিনির্মাণ এবং রাষ্ট্রীয় অবকাঠামো গঠনে শ্রমিকের সবচাইতে অবদানে বেশি। দুর্ভাগ্য আমাদের এই শ্রমিকরাই সকল আমাদের রাষ্ট্রীয়ভাবে সবচাইতে বেশি অবহেলিত হচ্ছিল। শ্রমিকের অধিকার নীরবে বসে আসবে না। শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি পূরণ করতে হবে। ৭৫ জুলাই বিপ্লবে সকল বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, যত অঙ্গ সংগঠন আছে, সর্ববৃহৎ সংখ্যক শ্রমিক আত্মহত্যা দিয়েছে। 1 শতাধিক শ্রমিক নিহত হয়েছে। আমরা আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে 71 জন শ্রমিকের বাড়িতে নিহত শ্রমিকের পরিবারকে আমরা সান্ত্বনা
হিসেবে তাদের সাথে সাক্ষাৎ করেছি, তাদের কাছে বর পৌঁছে দিয়েছি। অতএব আমাদের দাবি কখনো কেউ পূরণ করে নাই, করবে না। আমাদের দাবি আমাদেরকেই পূরণ করতে হবে এবং সেটা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আগামী দিনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। বন্ধুরা, এ পর্যায়ে বক্তব্য